ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তরল। এর নেতিবাচক প্রভাব পড়ছে আমানতের মুনাফায়। ব্যাংকগুলো 0.50 থেকে 1% পর্যন্ত কমিয়েছে আমানতের সুদ হার। ফলে মূল্যস্ফীতি বিবেচনায় সঞ্চয়কারীদের প্রকৃত আয় কমায় যেতে পারে। সঞ্চয়ের আগ্রহ হারাতে পারেন আমানতকারীরা। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই হার নির্ধারিত হচ্ছে। আর বিশ্লেষকরা বলছেন বিনিয়োগের বিকল্প সুযোগ না থাকায় ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন গ্রাহকরা। এই সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। জ্বালানি সংকট ও বৈশ্বিক নানা সমস্যায় নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের। ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা নেমেছে তলানিতে। সর্বশেষ গত জুন শেষে এ খাতের প্রবৃদ্ধি মাত্র 4.47%, যা 3 দশকের মধ্যে সবচেয়ে কম। ঋণের চাহিদা কমায় ব্যাংকে বাড়ছে উদ্বৃত্ত তারল্য। জুন শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4 লাখ কোটি টাকার উপরে। এক মাস আগেও যা ছিল 3,37,000 কোটি। ঋণের চাহিদা কমা ও উদ্বৃত্ত তারল্যে নতুন আমানত সংগ্রহে আগ্রহ নেই ব্যাংকগুলোর, যে কারণে কমিয়ে দিচ্ছে আমানতের সুদহার। ঋণ আমানতের সুদহারের ব্যবধান 4% নির্ধারণের পর নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নামিয়ে আনাই ব্যাংকগুলো আমানতের সুদহার কমিয়েছে 0.50 থেকে 1%। ফলে চলতি মাসে আমানতের গড় সুদহারে নেমে আসতে পারে 8.5 থেকে 9%-এর মধ্যে, যা জুনের মূল্যস্ফীতির চেয়েও কম। যদিও ব্যাংকাররা বলছেন বাজার ব্যবস্থার মাধ্যমেই ঠিক হচ্ছে সুদের হার। এটা ইটস এ কোশ্চেন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমার যদি আজকে ডিপোজিটের ইউটিলাইজেশন থাকতো, আমার যদি ইনভেস্টমেন্ট চাঙ্গা থাকতো, তা আমি তো আরও বেশি রেটে মানুষের হাতে পায়ে ধরে ডিপোজিট আমরা নেই না। এখন আমাদের ইউটিলাইজেশন নাই, মানি যারা ভালো কাস্টমার তারা পারলে পুরা মানে লোনের আউটস্ট্যান্ডিংটাকে জিরো করে রাখে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে আমানতের সুদহার কম হলে ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হবেন আমানতকারীরা। এতে সঞ্চয়ে আগ্রহ হারানো স্বাভাবিক। তবে দেশে বিনিয়োগের বিকল্প না থাকায় গ্রাহকরা বাধ্য হচ্ছেন টাকা রাখতে, আর এর সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। পুঁজিবাজার অথবা বন্ড মার্কেট, সেখানেও যেহেতু বাংলাদেশের জনগণের জন্য খুব বেশি ক্ষেত্রটা প্রস্তুত না, কে টাকা না রেখে অন্য কোথাও যাওয়ার খুব বেশি সুযোগও কিন্তু নেই। এখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর তারা হয়তো এই সুযোগটা এখন নিচ্ছেন যে সুদের হার কমানোর পরেও ডিপোজিটররা এখানেই হয়তো টাকাটা রাখবেন। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এ কারণে কিছুটা কমানো হয়েছে নীতি সুদহার। বিনিয়োগ বাড়লে আমানতের সুদহার এমনিতেই বাড়বে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। যদি সহনীয় মাত্রায় ঋণ সুদহার রাখতে হয় তবে আমানতের বিপরীতে সুদহারও কমাতে হবে। এরই প্রাথমিক ধাপ হিসেবে কিছু কিছু ব্যাংক সুদের হার কমাচ্ছে। এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। এটা আরেকটার সাথে কোরিলেটেড। অর্থাৎ একটাকে যখন সবগুলিকে একসাথে অ্যাড্রেস করা কখনোই সম্ভব না। একটি যখন সমাধান হবে ওটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে অন্যটার উপর, তো অন্যগুলিও তখন সহনীয় মাত্রায় নেমে আসবে। ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য বাড়াই কমেছে সরকারি বিল বন্ডের সুদের হারও। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।